আইসিসি সিকিউরিটি টিমের এই বক্তব্য সন্দেহাতীতভাবে প্রমাণ করেছে যে ভারতে বাংলাদেশ ক্রিকেট টিমের টি-20 বিশ্বকাপ খেলার কোনো রকম পরিস্থিতি নাই। জার্সি পরে যাওয়া যাবে না, মুস্তাফিজ খেলা যাবে না, তো এইগুলি তো কোনো রকম প্রোটোকল হতে পারে না। আইসিসির নিরাপত্তা কমিটি থেকে যে চিঠি এসেছে সেখানে 3টি ঝুঁকির কথা বলেছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। তিনি প্রথমে জানিয়েছেন মুস্তাফিজ যদি বাংলাদেশ দলে থাকেন এবং বাংলাদেশ যদি ভারতের মাটিতে খেলতে যায় সেক্ষেত্রে নিরাপত্তা ঝুঁকি তৈরি হবে। 2 নাম্বার হচ্ছে বাংলাদেশের সাপোর্টাররা যদি বাংলাদেশ জাতীয় দলের জার্সি পরে ভারতে অবস্থান করে সেক্ষেত্রেও তাদের জন্য নিরাপত্তা ঝুঁকি তৈরি হবে। এবং তৃতীয় বিষয়টি যেটি বলেছেন যে বাংলাদেশের জাতীয় নির্বাচনের বিষয়টি নিয়েও কথা বলেছেন। আসিফ নজরুলের এই বক্তব্যের পর ক্রিকইনফো তাদের একটি প্রতিবেদন প্রকাশ করেছে যেখানে বলা হয়েছে নো স্পেসিফিক থ্রেট টু বাংলাদেশ টিম ইন ইন্ডিয়া সেইস আইসিসি সিকিউরিটি অ্যাসেসমেন্ট, অর্থাৎ স্পেসিফিক কোনো নিরাপত্তা ঝুঁকি রয়েছে বাংলাদেশ দলের জন্য, এটি তাদের প্রতিবেদনে বলা হয়েছে। এবং আরও মজার বিষয় হচ্ছে ক্রিকইনফোর এই প্রতিবেদনে বলা হচ্ছে দেয়ার ইজ অলসো নো সাজেশন ইন দ্য অ্যাসেসমেন্ট দ্যাট দ্য আইসিসি সেটিং কন্ডিশনস রিগার্ডিং প্লেয়ার সিলেকশনস অর ইনস্ট্রাক্টিং ফ্যান্স to not move around in their team t-shirts or to that domestic elections should be postponed। অর্থাৎ যে 3টি কারণের কথা বলেছেন আসিফ নজরুল, এখানে সেই 3টি দাবির অ্যাগেইনস্টে কিন্তু কথা বলা হয়েছে। এবং ESPN ক্রিকইনফোর এই প্রতিবেদনটির পরেই কিন্তু ভারতীয় মিডিয়া তারা বিভিন্ন ধরনের প্রতিবেদন প্রকাশ করা শুরু করেছে। সে ধরনের একটি প্রতিবেদন হচ্ছে ইন্ডিয়া টুডে, তাদের একটি প্রতিবেদনে বলা হয়েছে আইসিসি রিজেক্টস ক্লেইম ইট ভ্যালিডেটেড বাংলাদেশের সিকিউরিটি কনসার্নস ইন ইন্ডিয়া, এবং সেখানে সোর্সের কথা বলা হয়েছে। আবার তারাও দাবি করেছে যে বাংলাদেশ যদি ভারতে খেলতে যায় সেক্ষেত্রে নিরাপত্তা ঝুঁকি রয়েছে। এই ধরনের দাবি আসলে আইসিসি থেকে করা হয়নি। তো এই বিষয়টি নিয়ে যখন এ ধরনের প্রতিবেদন প্রকাশ করা হচ্ছে এবং দিনভর আলোচনা চলেছে আসলে আইসিসি থেকে এমন কিছু বলা হয়েছে কিনা এবং আইসিসি এমন কিছু বলেছে কিনা সেই বিষয়টি নিয়ে দিনভর সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ধরনের আলোচনা হয়েছে। এবং তারই সূত্র ধরে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আজাদ মজুমদার তিনি তার ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছেন। সেই স্ট্যাটাসে আসলে তিনি কি বলেছেন? আজাদ মজুমদার বলছেন কোনো সংবাদ বা বক্তব্য খণ্ডিতভাবে প্রচার করলে যে ধরনের সমস্যা তৈরি হতে পারে এই ফটোকার্ডটি তার একটি বড় উদাহরণ। ভারতে বিশ্বকাপ খেলা নিয়ে বাংলাদেশের নিরাপত্তা উদ্বেগ প্রসঙ্গে আইসিসির যে বক্তব্য আজ ক্রীড়া উপদেষ্টা উদ্ধৃত করেছেন তা শতভাগ সঠিক। অর্থাৎ আজাদ মজুমদার বলছেন আসিফ নজরুল বাংলাদেশ ফুটবল ফেডারেশনে আইসিসি নিরাপত্তা কমিটি থেকে যে চিঠিটি এসেছে সেই চিঠিটি উদ্ধৃত করে যে 3টি কারণ তিনি উপস্থাপন করেছেন সেই 3টি কারণ আসলে শতভাগ সত্য। তারপরে তিনি কি বলছেন? তিনি বলছেন এটি আইসিসির নিরাপত্তা পর্যবেক্ষক দলের নিজস্ব মূল্যায়ন যা তারা বিসিবির সংশ্লিষ্ট বিভাগকে জানিয়েছে। ক্রীড়া উপদেষ্টা সাংবাদিকদের সঙ্গে সেটি শেয়ার করেছেন। অর্থাৎ আইসিসির নিরাপত্তা কমিটি তারা জানিয়ে দিয়েছে চিঠিতে বাংলাদেশ যদি ভারতের মাটিতে খেলতে যায় তাহলে নিরাপত্তা ঝুঁকি রয়েছে, যেটি আবার ESPN ক্রিকইনফো তারা দাবি করেছে যে আইসিসি থেকে এ ধরনের কিছু জানানো হয়নি। তারই প্রেক্ষিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড একটি মেইল পাঠিয়েছে। সেই মেইলে বলা হয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা যে চিঠির কথা উল্লেখ করেছেন সেটি আসলে বিসিবি ও আইসিসির সিকিউরিটি ডিপার্টমেন্টের মধ্যে হওয়া একটি অভ্যন্তরীণ যোগাযোগ। এই যোগাযোগে বিশ্বকাপের আগে বাংলাদেশ দলের জন্য সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকি নিয়ে আলোচনা করা হয়েছে। অর্থাৎ ঝুঁকি যে রয়েছে সেটা কিন্তু সত্য।
তবে এটি বিসিবির পক্ষ থেকে ভারতের বাইরে বাংলাদেশের ম্যাচ আয়োজনের অনুরোধের বিষয়ে আইসিসির কোনো আনুষ্ঠানিক জবাব নয়। এই মেইলে আরও বলা হয়েছে, বিসিবি আরও জানাচ্ছে যে দলের নিরাপত্তার কথা বিবেচনা করে তারা ভেন্যু সংক্রান্ত উদ্বেগ আনুষ্ঠানিকভাবে জানিয়েছে এবং ভারতের বাইরে বাংলাদেশের ম্যাচ আয়োজনের অনুরোধ করেছে। এ বিষয়ে আইসিসির আনুষ্ঠানিক জবাবের অপেক্ষায় রয়েছে বোর্ড। বাংলাদেশ ক্রিকেট বোর্ড এখনও চাইছে এবং বাংলাদেশ সরকারও চাইছে বাংলাদেশের ম্যাচগুলো ভারতের বাইরে আয়োজন করা হোক এবং আইসিসি থেকে সেই জবাবের অপেক্ষায় এখনও রয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। রহমান পেয়ার, স্টার নিউজ।